আহা, এত নবীর কাছে গিয়ে নবীকে দেখলেন না। নবীর এই হাদিস দ্বারা কি প্রমাণিত হচ্ছে? আমার ইন্তেকালের পর, আমার ওয়াফাতের পর আমার কোনো উম্মত আমার জিয়ারত করলো, সুতরাং সে আমার জীবদ্দশায় আমার সাথে সরাসরি আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। তো নবীর উম্মত এত বড় কপাল, এত বড় সৌভাগ্য, নবীর জিয়ারতে গিয়ে নবীর সাক্ষাৎ পেলেন। হ্যাঁ, এই সুবর্ণ সুযোগ কেউ বাতের গরস বুঝিলে, হানা বুঝিলে, বালামন্দ চিনিলে এই সুযোগকে কেউ বরবাদ করতে পারে? টাকা অপচয় করার অজুহাত দেখিয়ে, হ্যাঁ, অপচয়ের অজুহাত দেখিয়ে, দরকার নাই, কোনো দরকার নাই বলে, তাহলে সে কি নবী থেকে বেশি বুঝে ফেললো? সে নবী থেকেও বেশি জ্ঞানী হয়ে গেল। অথচ আপনি তাকে আলেম মেনেছেন, তার ফতোয়াটা মেনেছেন নবীর হাদিসের উপর আমল করার কারণে, নবীর হাদিসগুলো শিক্ষা নেওয়ার কারণে। নবীর কোরআন হাদিস পড়েছে বলে আপনি তাকে মুফতি বলেছেন, আলেম বলেছেন। সে নবীর কোরআন কিতাব হাদিস সেগুলি পড়ে বলতেছে নবীর রওজা শরীফ যাওয়ার দরকার নাই, এখানে গেলে টাকা অপচয় হবে, কোনো দরকার নাই, হজ আদায় হয়ে গেছে। নয় 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 নয়, এমন হাদিসও আছে আপনি হজ করে মদিনা শরীফ যান নাই, হ্যাঁ, আপনার হজটা অসম্পূর্ণ থেকে গেল।